সহিহ বুখারীতে রয়েছে, মিশকাতে রয়েছে 5832 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এক পাদ্রী মানে ইহুদি, ওটা গেল তো মুসলিম, এবার আসলে ইহুদির পালা। এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কিছু দিনার স্বর্ণ মুদ্রা ঋণ ছিল। কার ঋণ ছিল? রাসূলের। কার কাছে ছিল? ইহুদির কাছে। বুঝার চেষ্টা করুন, ইহুদির কাছে কিছু স্বর্ণ মুদ্রার ঋণ ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একদিন সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে চেয়ে দুই ঋণটা আপনি আমাকে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে ইহুদি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তোমাকে যে ঋণটা পরিশোধ করো আমার কাছে কিছু নেই। ইহুদি বলল, যে অবধি তুমি হে মুহাম্মদ আমার ঋণ পরিশোধ করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়াবো। অথচ ওই সেদিন খলিফা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু ওই সময় নেতা। ওই সময় বলছে, আপনি যদি ঋণ যদি পরিশোধ না করেন আপনাকে আমি কি ছাড়বো না, টাকাতে তারপরে যা। আমাদের ভাষা আগে টাকাতে তারপরে যা, টাকা না দেওয়া করে ছাড়ছে। ইহুদি তাকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর আছে, উমর আছে, উসমান আছে, অসংখ্য সাহাবায়ে কেরাম আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আমিও তোমার কাছে বসে থাকবো, কি করবো, উপায় নাই, তুমি আমাকে তো আটকাতেছো, দাও আটকা দাও, বসে থাকি, উপায় নাই। আর এখন আমরা টাকা মানে বাকি টাকা চাইয়া দেখি কি অবস্থা করে, তো টাকা তো দিমু না তো ব্যবস্থা করতে উল্টা ওই ব্যবস্থা করতে কথা বলছেন। তাই বলছে, আচ্ছা আমিও তোমার কাছে বসে থাকবো। তারপর তিনি বলতেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে তার কাছে বসে পড়লেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে জোহরের সালাত আদায় করলেন। কিসের সালাত? জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত এবং পরের দিন ফজরের সালাত আদায়। হিসাব করেছেন। তারপরে বলছেন, এদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই ইহুদি লোকটিকে ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, আমাদের নেতা দাদুর জীবন দিতে আর তুই তাকে আটকে রেখেছিস, হ্যাঁ, তা ছেড়ে দিচ্ছিস না। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বুঝতে পেরে তাদেরকে নিষেধ করলেন এবং ইহুদির সাথে কোনো প্রকার অসদাচরণ করতে নিষেধ করলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, একজন ইহুদি কি আপনাকে এইভাবেই আটকে রাখবে? জোহরের সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করলেন, দিন শেষ হয়ে গেল, ফজর হয়ে গেল, তারপরে ছাড়তেছে না, এইভাবে আটকে রাখবে? তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রভু আমাকে কোনো জিম্মি ইত্যাদি এরকম নির্যাতন করতে নিষেধ করলেন। সে তো পাওনা দা, তাকে যাবে অত্যাচার করবো, কোনো কটু কথা বলে কোনো কিছু করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাকে। পাওনাদার বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত। তারপরে বলছেন, অতঃপর যখন দিনের বেলা বেড়ে গেল, সকালে সালাতে পরে দিনের বেলা যখন বেড়ে গেল, তখন ইহুদি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া যোগ্য কোনো প্রভু নেই, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সাক্ষ্য দিলেন, আমি আমার ধন সম্পদের অর্ধেক আল্লাহর পথে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ইহুদি বিশাল সম্পদের অধিকারী ছিলেন। তিনি রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি বললেন, আমি ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম, শুধু ইসলাম গ্রহণ করলাম না, আমার ধন সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে তোকে দিয়ে দিলাম। হে মুহাম্মদ, মূলত আমি আপনার সাথে যে আচরণ করছি তা এই উদ্দেশ্যই করেছি যে আমি দেখতেছিলাম তাওরাত কিতাবে আমি পেয়েছিলাম যে আপনার চরিত্র হবে, আপনার চরিত্রের সম্পর্কে যে সকল গুণাবলীর কথা উল্লেখ করছে তা আপনার মধ্যে পাওয়া যায় কিনা। আপনার সম্পর্কে লেখা রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন, মদিনাতে তাই বা হিজরত করবেন, আর রাজত্ব সিরিয়া পর্যন্ত তার ছড়িয়ে পড়বে। তিনি অশ্লীল ভাষীও হবেন না, কঠোর হবেন না, হাটে বাজারে চিৎকার করবে না এবং অশালীন আচরণ কোনো কিছু করবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল উক্তি করবেন না। এই সমস্ত কিছু আমি তোমার মাঝে বিদ্যমান পেয়েছি। আমি দৃঢ়তার সহিত আবারও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর ইহুদি লোকটি তার বহু ধন সম্পদের মালিক ছিল, সেখান থেকে তিনি অর্ধেক ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন।